ভিতরে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রেডি 1 2 3, ছাড়বে না। সো গাইস, ইনানি বিচ ঘোরা শেষ করলাম আর এখন বেরোচ্ছি রয়্যাল টিউলিপ সি পার্কের দিকে। সো এখান থেকে অলমোস্ট 1 কিলো পথ। আর এই বাদির মধ্যে চালানো তো খুব প্যারা। সো এখন সোজা চলে যাব রয়্যাল টিউলিপ সি পার্ক। এটা হাতে ডান দিকে পড়বে, বাম দিক গেলে কক্সবাজার। সো মেরিন ড্রাইভ থেকে সোজা টেকনাফের দিকে যেতে হাতের বাম দিকে পড়বে রয়্যাল টিউলিপ, আর ইনানি বিচ থেকে উঠে হাতের ডান দিকে। সো আমরা ওদিকে আগাচ্ছি। এখান থেকে বেশি না, ইনানি বিচ থেকে রয়্যাল টিউলিপ সি পার্ক দেখা যায়। এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার হবে। সো রয়্যাল টিউলিপ সি পার্কের যে ওয়াটার পার্ক, এটাতে আমরা মেইনলি উঠবো। আর এখানে অনেক সুন্দর সুন্দর রাইডই আছে। সো যেটা বাংলাদেশে অন্যান্য জায়গাতেও আছে, বাট এখানে একটু রেয়ার যে টাইপগুলো আছে। সো যার জন্য স্পেসিফিক্যালি আসা। সো এটা একটা ফুল ব্লগ হবে রয়্যাল টিউলিপ সি পার্কে, যেটা আমরা ঘুরবো। আর এখানে হেলিকপ্টার নামে, এখানে জাস্ট অ্যামেজিং। ওয়াও, এত সুন্দর ওই প্লেসটা, আল্লাহ, অসম্ভব সুন্দর, অসম্ভব। ওই যে রয়্যাল টিউলিপ সি পার্ক। আর আমরা অলমোস্ট চলে আসছি রয়্যাল টিউলিপের দিকেই। সে বাইকটা প্রথমে পার্ক করব, দিয়ে সোজা পার্কের দিকে চলে যাব, ওয়াটার পার্ক। আর এখানেই আজকে দুপুরে গোসলটা করব। আচ্ছা, ওয়াটার পার্ক এন্ট্রি এদিকে। আচ্ছা, এটা ওয়াটার পার্কের গেট, পার্কটা মেনলি এইটা। সো বাইকটা মেবি এখানে পার্ক করতে হবে। সো বাইকটা এখানে পার্ক করা থাক, আর আমরা এখন টিকিটটা নিয়ে নিব। সো গাইস, ফাইনালি আমরা টিকিটটা নিয়ে নিছি। এটা 600 টাকা প্রাইস, প্লাস অল রাইড সহ 600 টাকা দুইজন। থ্যাংক ইউ। সো এখন আমরা এটা ভিতরে প্রবেশ করলাম। আর একটু আপনাদেরকে দেখাই যে রাইডিংটা, এটা হচ্ছে মেনলি ওয়াটার পার্ক, এখানে আর ওখানে। সো আমরা প্রথমত লকার নিব, যেহেতু আমাদের কাছে ব্যাগ বুক আছে, এগুলো রাখবো, প্লাস কাপড়গুলো চেঞ্জ করব গোসল করার জন্য। সো আগে সরাসরি যে লকারটা নিয়ে নিই। সো ফাইনালি লকারের মধ্যে সব কিছু ব্যাগ প্যাক করে রাখলাম, আর এখন কাপড়ও চেঞ্জ করা হয়ে গেছে। সো এখন চলে যাবো সরাসরি রাইডগুলোতে। সেই পাশে প্রথমত 2টা ড্রাই পার্ক আছে, ড্রাই রাইডিং, যে আমরা ড্রাই রাইডিংটা আগে উঠবো, দেন তারপরে ওয়াটার রাইড যাব। মোট 10টা টিকিট কই দেখি, মোট 10টা রাইড আছে টোটাল। তো তার মধ্যে থেকে 2টা হচ্ছে ড্রাই রাইড আর বাকিগুলো ওয়াটার রাইড। ফাইনালি পার্কের মধ্যে প্রবেশ করলাম, আর এই রাইডগুলো সবাই লাস্টে উঠবো।
সো আগে ড্রাই যে রাইডটা আছে এই রাইডগুলো আগে কমপ্লিট করবো। প্রথম রাইডে উঠলাম, ড্রাই রাইডের প্রথমটা, আর ওটা একটা আছে ড্রাই রাইড। আর বাকি যে 8টা রাইড আছে সবগুলোই ওটা, টোটাল 10টা রাইড আছে এখানে। তো ড্রাই ওটাতে আর উঠবো না, জাস্ট ওটাতে উঠবো, যাতে আমাদের হাতে সময় কম। সো আমরা ফাইনাল এদিকে যাবো। সো এখন থেকে এই টিউবটা নিলাম। সো টিউব নিয়ে আমাদেরকে টিউব গাড়ি করে নিয়ে উঠতে হবে, একটা করে টিউব নাও। সো টিউব নিয়ে উপরে উঠতে হবে এই রাইডগুলো দেওয়ার জন্য। সো উপরের দিকে যাচ্ছি। এই যে এই রাইডগুলো আমরা এখন দিব, এই রাইডগুলো। তো ব্যাস ফাইনালি উপরে চলে আসলাম। যে এখন এখানে মোট রাইড আছে 1টা 2টা 3টা রাইড আছে এই ফ্লোরে। তো এই 3টাই দিব। তো আগে এটা দিয়ে শুরু করবো। প্রথম এটা দিয়ে শুরু করা যাক। আর এটা যাবে হচ্ছে এই যে অরেঞ্জ কালারের যেটা আছে এটার মধ্যে দিয়ে যাবে। আর ঠিক এই পাশে হচ্ছে সমুদ্র। তো উপরে গেলে আরও ভিউ পাওয়া যাবে, সমুদ্রের একটা ভালো ভিউ পাওয়া যাবে। ধরো, হ্যাঁ ছেড়ে দিন। এখনই পড়বে পানির ভিতরে। তো এখান থেকে নামলাম। নিয়ে আসো টিউব, নিয়ে আসো। তোমার অনুভূতি বলো, কেমন লাগলো? অনেক ভালো। এখন রাইড কি আরো দিতে চাও? রাইড এখনো তো বাকি আছে আমাদের কয়েকটা, সবগুলো শেষ করতে চাই, আরো কয়েকটা এক্সট্রা দিতে চাই, সেগুলো আচ্ছা মাত্র প্রথম রাইড শেষ করলাম। সো এবার আমরা ওইটাই যাব, অরেঞ্জ কালারের যেটা আছে ওইটাই যাব। সো টিউব চলো দুইজনে দুইটাই নিই, যদি ওটা আবার সিঙ্গেলে যাইতে দেয়। সো আর একটা টিউব নেই। পানিতে পড়ার জন্য রেডি হও। তো নেক্সট টাইম উঠবো এটা। মাথা পিছনে থাকবে ভাই, বলছি মাথা পিছনে থাকবে। ও আচ্ছা, ওইভাবে দিতে হবে তাই। আর হাত ভিতরে, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ রেডি 1 2 3। ছাড়বো না, আমি যাবো না এটা। না এটা ক্যামেরা ধরা যাবে না, যেহেতু হাত ছাড়া যাবে না এটা। Awesome. That's awesome. সো গাইস, মোটামুটি রয়্যাল টিউবলের এটা টপ ফ্লোরের দিকে, আর এখানে এই সাগর। এখান থেকে সাগরের ভিউটা জাস্ট অসাধারণ, মানে জাস্ট লাভ ইট। লুক অ্যাট দিস।
at this view. Oh my god. Alhamdulillah. আর এই পাশে রয়্যাল টিলিপ যে হোটেল সেটা হচ্ছে আমার পিছনেই, পার্কের সাইডে হোটেলটা। এখানে সব থেকে যে উঁচু যে রাইডটা সেটা আমরা দিতে পারতেছি না, বিকজ অফ আমাদেরকে সিল্কের ড্রেস পরতে হবে, তাহলে নাকি ফটো, কারণ সিল্কের ড্রেস না পরলে নাকি এটা মানে ওখানে ভিতরে যে আটকে যায়, স্লিপ করে না, যার জন্য আমরা দিচ্ছি না। আর আমরা রিস্কটাও নিতে যাচ্ছি না। জাস্ট আপনাদেরকে দেখায় যে রাইডটা এটা মেনলি আরও উপর থেকে শুরু হয়েছে, 8 তলা থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছেন এইটা ঘুরে দেন আপনি সুইমিংয়ে যে পড়বেন, এই পাশে যে পড়বেন। তো এটা আমরা দিব না, যেহেতু কাপড়ে আটকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কটা পিসিল জাতীয় কাপড় পরা লাগতো তাহলে হতো। তো আমরা এখন আমাদের একটা রাইড বাকি আছে অরেঞ্জ কালারের যেটা, কিন্তু এখানে ক্যামেরা টোটালি অ্যালাউ করবে না। এই যে অরেঞ্জ কালারের যে রাইডটা এটা আমাদের এখনও বাকি আছে, তো এখানে যদি ক্যামেরা অ্যালাউ করবে না। সো এবং এখানে কোনোটা রাইডে সিঙ্গেল অ্যালাউ করে না, জাস্ট শুধু 3টা রাইড আছে সিঙ্গেল অ্যালাউ করে। বাকি যে রাইডগুলো আছে ওয়াটার পার্কে যে রাইডগুলো ওগুলো আপনার ডবলে যেতে হবে। তো যারা আসবেন অবশ্যই ডবলে আসতে হবে, সিঙ্গেল আসবেন না। এই হলুদটা এবং পাশেরটা এই দুইটাই সিঙ্গেল, হ্যাঁ রাইট, এই দুইটা আর হচ্ছে সবচেয়ে বড় যেটা, এই 3টা শুধুমাত্র সিঙ্গেল রাইড করতে পারবেন। আদার্স যে রাইডগুলো আছে ওয়াটার পার্কে সবগুলো আপনাকে ডবল রাইড করতে হবে। হ্যাঁ, আর ওপাশে যে খেলনা আছে ওটা আপনি সিঙ্গেল করতে পারবেন। ওপাশে কিছু ড্রাই পার্ক আছে, 2টা ড্রাই রাইড আছে 2টা, হ্যাঁ দ্যাটস ইট। বাট সত্যি অসাধারণ, আপনার পয়সা উসুল, এখানে খুব সুন্দরভাবে আপনি ঘুরতে পারবেন। আমার দেখা গেলেই এটার দ্বারা কোনো সমস্যা হয় না, এটা লাইব্রেরিটা সামনে। আমি ছাড়বো না, হাত না ছাড়লে তো হচ্ছে। এটা কিছু হলে সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ধরো তুমি ধরো। হ্যাঁ, উল্টা ফাইনালি অরেঞ্জ কালারটাও এনজয় করলাম। সো ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল না টোটালি, তারপর অনেক রিকোয়েস্ট করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখন দিচ্ছি অনেক বিপজ্জনক একটা রাইড, এখন একটু বিপজ্জনক রাইড দিচ্ছি। তো আশা করি আপনারা রাইডটা অনেক এনজয় করবেন। স্যার বাংলাদেশে ফার্স্ট একটা রাইড কোনো পার্কে নাই, বাংলাদেশে এটাই ফার্স্ট রাইড, এরকম রাইড কোথাও নাই। তো আশা করি অনেক ভালো হবে রাইডটা। চলুন যাওয়া যাক। রেডি স্যার? অ্যাঙ্গেলটা একটু হাত দিয়ে হ্যাঁ আমি ওকে রেডি রেডি। রাইডটা কমপ্লিট করলাম, কিন্তু ভালো একটা আশা খাইছি উল্টে পাল্টে যাওয়ার কারণে। সো এই রাইডগুলো করার সময় আপনারা সবসময় সাবধানে থাকবেন। সো রাইডটা অনেক এনজয় ছিল, যদিও ক্যামেরা নেই, রাইডটা নর্মালি করতে দেয় না। তারপর আমরা ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছি শুধুমাত্র আপনাদের জন্য। সো আপনারা আসলে রাইডটা এনজয় করছেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব নেই, প্লিজ ডু সাবস্ক্রাইব, শুধুমাত্র আপনাদের জন্য এই চেষ্টা। বেবি রাইড বাচ্চাদের জন্য, আসলে এগুলো বাচ্চাদের জন্য। তো আমরা এখানে উঠবো না, আমরা অ্যাভয়েড করি। ইউ আর নট বেবি, হি ইজ অলসো বেবি। তাহলে এখন যাবো হচ্ছে এইটা, তো পানি বাধা অতিক্রম করে আমাদেরকে পৌঁছাতে হবে ওই সাইডে। কানে পানি ঢুকলে
মুক্তিবাহিনীর প্রধান মোহাম্মদ ফয়জুল্লাহ গেরিলা ট্রেনিং নিচ্ছে। ফাইনালি ডান ইট। সো গাইস ফাইনালি ওয়াটার রাইড সবগুলো শেষ করলাম আর এখন বের হবো, এখন সোজা প্যারাসেলিংয়ের জন্য যাবো। তার আগে একটু সুইমিং করি যেহেতু ব্লু ওয়াটার। ফাইনালি চলে আসলাম, এটা হচ্ছে দরিয়ানগর সি বিচ। এই বিচটাতে লোকজন মোটামুটি কম, তো এটা ফাঁকা আর এখন ভারী সময়, যার জন্য আরও বেশি বড় হয়ে গেছে। তো নিরিবিলি পরিবেশ, এটা হচ্ছে লাল কাঁকড়া।